হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে আমি চলে এসেছি বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করতে, যেটা রয়েছে নবাবহাট পূর্ব বর্ধমানে। হাওড়া থেকে বর্ধমান স্টেশনে নেবে টোটো করে বা বাসে করে তোমরা আসতে পারো নবাবহাট পূর্ব বর্ধমান 108 শিব মন্দির। টোটো ভাড়া পড়বে 20 টাকা করে প্রতিজনের। টিকিট কাউন্টারের ব্যবস্থা রয়েছে এখানে। শ্রাবণ মাসে 5 টাকা করে এবং শ্রাবণ মাস ছাড়া অন্য মাসে 2 টাকা করে মেনটেনেন্স চার্জের জন্য টিকিট নেওয়া হয়। এখানে তোমরা পেয়ে যাবে বিশ্রামাগার, জুতো রাখার জায়গা, বাথরুম, এছাড়া রয়েছে খাবার ক্যান্টিনও রয়েছে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এখানে রয়েছে 109টা মন্দির। অনেকেই বলে এখানে 108টা শিব মন্দির রয়েছে, কিন্তু এখানে 109টা শিব মন্দির রয়েছে। প্রত্যেকটা শিব মন্দিরে এখানে শিব মন্দিরের নাম লেখা আছে। বর্ধমানের মহারানী ভীষণ কুমারীর নবাবহাটে 108 শিব মন্দির প্রতিষ্ঠার এক দীর্ঘ ইতিহাস আছে। এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1788 খ্রিস্টাব্দে, শেষ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল। স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গিয়েছিলেন এই এলাকার বাসিন্দারা। এই এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের রানীমা। সেই ভাবনা থেকেই নবাবহাটে এই 108 শিব মন্দির গড়েন তিনি। মহা আড়ম্বরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয়। জপমালার আদলে 108টি এবং অতিরিক্ত আরও একটি, মোট 109টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই বর্ধমানের 108 মন্দির। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল। তাদের পদধূলি রাজপরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিল। নামে 108 শিব মন্দির, কিন্তু আছে 109টি। জপমালার মতো 108টি শিব মন্দির, বাকি একটি মন্দির একটু দূরে। বর্ধমানের 108 মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বর্ধমানের নবাবহাটে প্রায় 236 বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানী ভীষণ কুমারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দিরগুলির গঠন একই রকমের। ওড়িশার বালেশ্বরের মন্দিরের আটচালার নকশার আদলে নির্মিত সেগুলি। মন্দিরগুলির অবস্থান যেমন পাশাপাশি, তেমনি প্রতিটি মন্দিরের সামনেই আছে খোলা টানা বারান্দা। প্রতিটি মন্দিরই একটি দরজার। সব মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরীপট্ট সহ শিবলিঙ্গ। প্রতিষ্ঠার সময় সবগুলি মন্দিরের সামনেই একটি করে বেলগাছ রোপণ করা হয়েছিল। শিবরাত্রি উপলক্ষে বর্ধমানের 108 শিব মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। জেলা ও জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী এখানে শিবরাত্রিতে পুজো দিতে ভিড় করেন। আসেন ভিন রাজ্যের ভক্তরাও। দিনভর অগণিত ভক্তের সমাগম হয় ইতিহাস প্রাচীন এই মন্দিরে। অনেকেই এখানে 108টি মন্দিরে জল ঢেলে ব্রত পালন করেন। শিবরাত্রি উপলক্ষে এখানে 7 দিনের মেলা বসে মন্দির ও তার আশেপাশে এলাকায়। এছাড়াও শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। খুব সুন্দর এই মন্দির, শতাব্দী প্রাচীন এই মন্দিরে আমিও এসে আজকে দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। এখানে প্রতিটা মন্দিরে আমিও জল ঢাললাম। আজকে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এই মন্দিরে এসে দর্শন করে জল ঢালবো। আগের বছর এসেছিলাম দর্শন করতে, কিন্তু সব মন্দিরে জল ঢালা হয়নি। এবারে প্রতিটা মন্দিরে জল ঢাললাম এবং আপনাদেরকে দর্শন করালাম এবং মনস্কামনা জানালাম বাবা ভৈরবনাথকে। খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে এবং আপনাদেরও দর্শন করাতে পেরে। এখানে প্রতিটা মন্দিরই আমি দর্শন করিয়েছি এই ভিডিওটা আপনারা দেখুন, আশা করি খুব ভালোই লাগবে।
এখানে প্রচুর বড় একটা পুকুর রয়েছে, আর মন্দিরের কিছুটা দূরে দূরে এখানে পুকুরের ঘাট তৈরি করা রয়েছে, যেই ঘাট থেকে সব ভক্তরা জল নিয়ে শিবের মাথায় ঢালছেন। এখানে রয়েছে শিবের বাহনের একটি মূর্তি, এখানেও সবাই জল ঢালছে। এখানে যদুনাথ শিব মন্দির। এখানেই রয়েছে দূরে আরেকটি মন্দির। ওই শেষের দিকে একটা মন্দির রয়েছে। এখানে সব মন্দিরেই নাম লেখা আছে। খুব সুন্দর বাগান, এখানে চারিদিকে প্রচুর প্রচুর গাছপালা ভর্তি।
এটি হলো 108 মন্দিরের শেষ মন্দির। এই মন্দিরেই পুজো নেওয়া হচ্ছে। এখানে ব্রাহ্মণ ঠাকুর পুজো নিচ্ছেন। এখানে দর্শন করলাম শিবের। এখানে শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে এখন আমরা বাইরে যাব। এখানে রয়েছে মানত পার্ক। এখানে তোমরা নিজের মনস্কামনা এখানে শিবের বাহন নন্দীদেবকে জানাতে পারো। এখানে খুব সুন্দর করে চারিদিকে খুব সুন্দর পটচিত্র আঁকা রয়েছে। এখানে শিবের পরিবার খুব সুন্দর করে আঁকা রয়েছে। এখানে ঘণ্টা রয়েছে প্রচুর। এখানে নন্দী বাহনে শিব ও পার্বতীর একটি পটচিত্র রয়েছে। খুব সুন্দর জায়গা, একটা পার্ক, খুব সুন্দর। এখানে নানা রকম গাছ বসানো রয়েছে। এখানে ফুল গাছ রয়েছে নানা রকম। এখানে ধুতরা ফুলের গাছ রয়েছে, শিবের খুব প্রিয়। এখানে খুব বড় একটা পুকুর। এই পুকুর দিয়ে জল তুলে ভক্তরা শিবের মাথায় ঢালছে। এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে। এখানে আপনারা মনের ইচ্ছা পূরণ করার জন্য মনের ইচ্ছা জানাতে পারেন। এখানে নন্দী বাহন রয়েছে। এখানে খুব সুন্দর একটা শিবের মূর্তি রয়েছে। প্রচুর ভক্তের এখানে সমাগম হয়েছে। আজকে শ্রাবণ মাসের সোমবার, প্রচুর ভিড় হয়েছে। এখানে একটা খুব বড় ঘন্টা রয়েছে। এই ঘন্টা বাজিয়ে এই পার্কে প্রবেশ করতে হচ্ছে। এখন আমরা চলে এলাম বাইরে। এখানে 2 চাকা 4 চাকা সব রকম পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখানে ক্যাফে রয়েছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এর পরবর্তী পর্বে আরও নতুন ভিডিও আসবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন।